বাংলাদেশের এশিয়া কাপের যাত্রাটা শেষ হয়েছে। আপনারা সবাই দেখেছেন গতকালকে পাকিস্তানের বিপক্ষে যেভাবে বাংলাদেশ দল হেরেছে, যেভাবে ব্যাটিং কলাপসটা হয়েছে। তারপর আসলে অনেকের মনেই অনেকের রাগ ক্ষোভের উদ্বেগ আমরা দেখেছি। তারপরও আসলে বাংলাদেশ দলের আপডেট নিয়ে আপনি অনেক সময় জানতে চাইবেন, সেই আপডেটটাই আপনাকে জানানোর চেষ্টা করছি। বাংলাদেশ দল কিন্তু এমন না যে এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেননি বা এশিয়া কাপ থেকে ছিটকে গেছে, এ কারণে বাংলাদেশ দেশে ফিরে যাচ্ছে, এমন কিন্তু ব্যাপারটা নয়। বাংলাদেশ দল আসলে এই সংযুক্ত আরব আমিরাতেই থাকছে বলতে এখানে আসলে থেকে যাওয়া বলতে তারা আসলে আরও একটা সিরিজ আছে আফগানিস্তানের বিপক্ষে, সেই সিরিজটা তারা খেলবে। টি-20 এবং ওয়ানডে দুই ফরম্যাটেরই সিরিজ আছে এবং সেটা 2 তারিখে কিন্তু টি-20 সিরিজের প্রথম ম্যাচটা। ফলে খুব বেশি সময় কিন্তু বাকি নেই, আর মাত্র 4-5 দিন পরেই সেটার জন্য প্র্যাকটিস শুরু করে দিবে এবং প্রথম ম্যাচে মাঠে নামবে। ফলে দেশে গিয়ে আবার আসা সেই সময়টা কিন্তু বাংলাদেশ দলের হাতে নেই। ফলে বাংলাদেশ দল যে টিম হোটেলে ছিল এশিয়া কাপের জন্য, সেখানেই তারা এখনো কিন্তু রয়েছে এবং সেখানেই এই কয়টা দিন থাকবে। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। তবে এখন অপেক্ষা হচ্ছে যে আফগানিস্তান সিরিজের জন্য যে দল ঘোষণা করা হবে সেটার জন্য মূলত অপেক্ষাটা। আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা যদি করা হয়, সেখান থেকে এশিয়া কাপের যে দলে যারা আছেন তাদের অধিকাংশ ক্রিকেটারই নিশ্চয়ই থাকবেন। তবে 2-1 ক্রিকেটার হয়তো এদিক সেদিক হতে পারেন। যদি 2-1 বাদ পড়ে যান, তাদেরকে তখন দেশে ফিরে যেতে হবে এবং আবার যদি 2-1 নতুন করে ডাক পান, তারা হয়তো বা বাংলাদেশ থেকে আবার সংযুক্ত আরব আমিরাতে আসবেন। কেউ যদি বিশ্রাম নিতে চান, সেক্ষেত্রে তিনি হয়তো বা দেশে ফিরে যাবেন। এছাড়া কিন্তু কোর যে টিমটা এশিয়া কাপের, সেই টিমটাই কিন্তু আফগানিস্তান সিরিজেও খেলছে এবং সেই দলটাই কিন্তু থাকছে আফগানিস্তান সিরিজের জন্য। সে কারণেই বাংলাদেশ দল আসলে দেশে আর ফিরছে না, তারা টিম হোটেলেই অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। এই 2-3টা দিন আপনারা সবাই জানেন যে এশিয়া কাপের অনেক হেক্টিক শিডিউল ছিল, টানা ম্যাচ খেলতে হয়েছে, 6টা ম্যাচ তারা খেলেছে। এর আগে নেদারল্যান্ড সিরিজ খেলে এসেছে, তার আগে ঘরের মাঠে পাকিস্তান, তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। ফলে টানা কিন্তু এই প্লেয়ারগুলো খেলার উপর রয়েছে। ফলে এই যে 2-3 দিন বা 4 দিনের একটা গ্যাপ তারা খুঁজে পেয়েছে, সেই গ্যাপটা নিশ্চয়ই তারা নিজেদের জন্য ব্যবহার করতে চাইবে এবং সেই গ্যাপটাই তারা ইউজ করে আসলে বাংলাদেশ দলের জন্য একটা রিফ্রেশমেন্ট নিয়ে তারা স্টার্টটা করতে চাইবে আফগানিস্তান সিরিজে এবং সেই সিরিজে আবার লিটন দাসরা মাঠে নামবে। যদিও লিটন দাসের খেলা না খেলা নিয়ে একটা কনসার্ন তো রয়েছে, এশিয়া কাপের শেষ 2টা ম্যাচ তিনি খেলতে পারেননি ইন্ডিয়া এবং পাকিস্তানের বিপক্ষে। ফলে আশা করা যায় যে লিটন দাস যদি আবার ফিট হয়ে যান, তাহলে তিনি আফগানিস্তান সিরিজে খেলবেন, না হলে হয়তো এই সিরিজটা বিশ্রাম নিতে পারেন। তবে বাংলাদেশ দল, সবশেষ খবর যেটা হচ্ছে যে বাংলাদেশ দল আসলে দেশে ফিরছে না, তারা এখানেই থাকছে। আফগানিস্তান সিরিজের দল ঘোষণার জন্য অপেক্ষা করছেন ক্রিকেটাররা। যারা থাকবেন তারা এখানেই থেকে যাবেন, আফগানিস্তান সিরিজটা খেলবেন এবং যারা বাদ পড়বেন তারা দেশে ফিরে যাবেন এবং 2 তারিখ থেকে সেই সিরিজে মাঠে নামবেন। দুবাই থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.